ভাই জনাব এম হাদালি ভাইকে ফুল দিয়ে সম্ভাষণ জানাবেন। আমরা করতালির মাধ্যমে উৎসাহিত করি। সম্মানিত সাথী বন্ধুগণ, এ পর্যায়ে মোতাহার ভাইকে ফুলমালা পরিয়ে দিচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের জাতীয় দল বিএনপি শিয়ালদিঘা থানার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোতাহার হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রসুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মোতালেব শিকদার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সিরাজদিখান উপজেলা বিএনপিকে যে সুসংগঠিত করে রেখেছেন সেই সাংগঠনিক নেতা সিরাজদিখান উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রসুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের বিএনপির দানের শীষের মনোনীত প্রার্থী, আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা সিরাজদিখানের গর্ব, বিএনপির আমাদের মনোনীত প্রার্থী বিশ্ব শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। আমরা যারা বিএনপি করি, আমি প্রায় 40 বছর যাবৎ বিএনপির সাথে জড়িত। একটি মঞ্চে অনেকেই আছেন আমার সমসাময়িক বিএনপি রাজনীতিবিদ। আমরা বিগত দিনে এই 40 বছর যাবৎ বিএনপির মনোনীত প্রার্থী পেয়েছি লোহদং থেকে এবং শ্রীনগর থেকে। আমাদের সিরাজদিখানে বিএনপির এমপি মনোনীত হওয়ার মতো কোন নেতা ছিলেন না। তাই আজকে আমরা সিরাজদিখানবাসী গর্বিত। আজকে সিরাজদিখান শ্রীনগরে বিএনপির উপযুক্ত প্রার্থী হলো আমাদের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। সে হলো আমাদের সিরাজদিখান মাটির, আমাদের সিরাজদিখানের সন্তান। আমি বলতে চাই, আজকে যারা এই সিরাজদিখান মাটির সাথে 2-4 জন যারা আছেন বিশ্বাসঘাতকতা করছেন, তাদেরকে আমি আহ্বান জানাতে চাই। আপনারা এর আগে বলেছেন যে ধানের শীষ যে পাবে আমরা তার সাথে আছি। আজকে কিছু কিছু দেখা যাচ্ছে আমাদের বিএনপির কিছু নেতৃবৃন্দ শতকরা 95% যে আমাদের পক্ষে 2-4-5 জন আছেন, এখনো তারা ধানের শীষের পক্ষে আসেননি। তারা কি কোনো বিএনপির লোক হতে পারে? তাই আপনাদেরকে আহ্বান জানাবো, যদি বিএনপি হয়ে থাকেন, যদি আপনি বিএনপি করে থাকেন, অবশ্যই বিএনপির ক্যান্ডিডেটের সাথে আসতে হবে, ধানের শীষের পক্ষে আসতে হবে। আর যদি না আসেন, 12 তারিখের পরে আর আপনি বিএনপির পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের কাছে আপনারা চিহ্নিত হয়ে থাকবেন। তাই এখনো সময় আছে, আপনাদের ভুল স্বীকার করে আপনারা ধানের শীষের পক্ষে চলে আসুন। আপনারা পূর্ববর্তী পক্ষে অনেক কথা বলে গেছেন আব্দুল্লাহ ভাই সম্বন্ধে। আমরা আজকে বিএনপির লোকজন, আমরা সৌভাগ্যবান ব্যক্তি যে আব্দুল্লাহ সাহেবের মতন একজন নেতা আমরা আজকে বিএনপিতে পেয়েছি।
সিরাজ যেখানে পেয়েছি, সিরাজ যেখানে মাটিতে পেয়েছি, যার কোনো লোভ লালসা নাই, যার কোনো অভাব নাই, যে দিতে জানে নিতে জানে না, দলের জন্য তার অনেক অবদান। সে যদি এমপি হতে পারে, সে তার নিজের পকেটের পয়সা দিয়া উন্নয়নমূলক কাজ সিরাজ জিকারকে 6 লাখ করে দিবে।